এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আবার সেই ডেলি লাইফ 5 দিন একদম ঝাড়াঘাত বা একদম অন্যরকমভাবে ব্লগ ছিল, সমস্ত কিছু ছিল। তো দাদুর বাড়ি ওখান থেকে এসে একটু মনটা একটু খারাপ লাগছে, বাট বাড়িতে তো ফিরতে হবে, বাড়িতে থাকতে হবে। তো সব কিছু উপেক্ষা করে আজকে নতুন দিনের নতুন শুরু। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেক তাড়াতাড়ি উঠে বাবিনকে স্কুলে পাঠিয়েছি, যেহেতু বাবিনের আজকের থেকে এক্সাম রয়েছে। তারপরে বাবিন স্কুলে চলে যাওয়ার পর ওর পাপা অফিস চলে আসে, ওর ঘরে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে এখন রেডি হয়ে নিয়েছে। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:45। তো বাবিনের 2 ঘন্টার এক্সাম 7টা থেকে 9টা, তো 9টার সময় ছুটি হয়ে যাবে। তো এখন যাবো হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে, দেন মাকে নিয়ে আবার একটু ব্লাড টেস্ট করাতে যাওয়ার আছে। মায়ের তো সুগার আছে, তো সুগারের বেসিক্যালি 2-3 মাস পর পর আর কি মাকে ব্লাড টেস্ট করে, তারপরে ডক্টরকে দেখি ওষুধ চেঞ্জ করতে হয়। তো মাকে নিয়ে যাবো ব্লাড টেস্ট করাতে, দেন তারপর সন্ধ্যাবেলা হয়তো ডক্টরকে দেখাতে যাবো। তো সারাদিন আজকে কী করছি না করছি সকলের সাথে শেয়ার করবো। তো চলো এখন চট করে বাবিনকে আনতে যাই। বাজার আজকে করলাম হচ্ছে এখানে যে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শসা, আম, হচ্ছে মাছ নিয়েছে, হচ্ছে রুই মাছ। আর এখানে এখন বাবিনের জন্য স্যান্ডউইচ বানাচ্ছি, তো তার জন্য ব্রেড একটা নিয়েছে। এখানে ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। আরে ওইটা না, বুবুদের বাড়ি ওই ফ্ল্যাটের পাশে। হ্যালো, এক্সাম হয়েছে, বলো এরপরে কি আছে? এরপরে কি আছে? কি করছো? হ্যাঁ, অঙ্ক। নিজের এক্সাম নিজেই ভুলে যাচ্ছ। এই দেখো বাবিন এখানে কি বানিয়েছে একটা। এটা কি রে বাবিন, বলতো কি বানিয়েছো? না, এটা কি বলে? এটাকে কি, এটা কি বলে? গোকু। তো বাবিন এটা আইসক্রিমের এ দিয়ে গোকু বানিয়েছে, আর সেটা কালার করবে বলে আমাকে সুদূর উড়িষ্যা থেকে ওর জন্য কালার আনতে হয়েছে। বলছে তুমি আসার সময় আমার জন্য কিচ্ছু আনতে হবে না, তুমি কয়েকটা কালার কিনে নিয়ে আসো। তো এই যে কালারগুলো এনে দিয়েছি ওকে, আর কিছু আনা হয়নি ওর জন্য। সেই গোকুটাকে এখন রং করবে, কত সুন্দর করে বানিয়েছে। তার আর তার মেজো মামার গোকু খুব ফেভারেট। গোকু কি এটা কার্টুন? তো তাহলে ওটা বানাওনি কেন? ওই দুটো পা একদম সমান লাট হবে, আর হাত দুটো মাথার উপরে একটা মাথা বসে যাবে। তার জন্য আমাকে সোজা করে লাগতে হবে, তার জন্য পারফেক্ট জায়গায় পানি রাখার জন্য। তাই আমি এত বড় বাড়ি ঘর তোর, তুমি কোথাও পারফেক্ট জায়গা পাওনি? হ্যাঁ, মানে এইটা এই চামচটা বসানোর জায়গা পাইনি। ও আচ্ছা আচ্ছা, চামচটা করে বসিয়ে তেলটা মারতে হবে, আর ওই দুধটা হবে বলতে হবে। বুঝেছি। না না, চটপট অঙ্কগুলো করে ফেলো, দেন তারপরে কালারটা করবে। বুঝতে পারছি না আমি। দেখতে লাইক ক্যাকটাস সুন্দর হয়েছে। তো এখানে রান্না বান্নার জোগাড় বসিয়ে দিয়েছি, আর রান্না হবে হচ্ছে এখানে যে মাছ দিয়ে, আম দিয়ে, আলু দিয়ে, আর একটা জিনিস দিয়ে ঝোল হবে। আর বাবিনের জন্য একটু সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে মাছের ঝাল হবে, ভাত হবে, আর হচ্ছে উচ্ছে ভাজা। তো আর একটা জিনিস বললাম, তো এই জিনিসটা হচ্ছে এইটা। তো চলো এটার মধ্যে কী আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটার মধ্যে আছে হচ্ছে বড়ি, যেটা আমি উড়িষ্যা থেকে নিয়ে এসেছি। মানে উড়িষ্যার এটা একটা খুব ফেমাস জিনিস, ওখানে আর কি সব বাড়িতে বাড়িতে বানানো হয় এই বড়িটা। তো এই বড়িটার মধ্যে অনেক রকম অনেক কিছু মশলা অনেক কিছু দিয়ে বড়িটা বানায়। আর এই বড়িটা যদি শুধু আলু দিয়ে তরকারি করা হয় তাতেও খুব টেস্ট, বা এটাকে হালকা ভেজে নিয়ে আলু সিদ্ধর সাথে গুঁড়ো করে মাখলে তার স্বাদই আলাদা। তো এটাকে আমি এখন মাছ দিয়ে ঝোল করবো এই বড়িটা দিয়ে। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে মাছকাবাড়ি বাজার করবো, অ্যান্ড দেন তারপরে মাকে নিয়ে এসে তারপরে মাকে নিয়ে ডক্টরের কাছে যাবো। তো মাছকাবাড়ি বাজারটা করতে মাসে একটু দেরি হয়েছিল, যেহেতু ছিলাম না বলে জন্য দেরি হয়ে গেল। তো চলো এখন বেরিয়ে পড়ি, দেখা যাক কী কী বাজার করি না করি সবার জিনিসটা শেয়ার করবো। বাবিন এসে গেছে এখন মলের সামনে, তুমি স্টার্টার গেছে একটু বাইরে থেকে, উনি আসবে এক্ষুনি। চলো। হ্যাঁ, ও না, ওটা সেন্সর আছে, নিজের থেকেই খুলে যাবে মামা।
ওকে চলো। ক্রিম কেকার এই ওই স্ট্রবেরি ওগুলো কোনটা নিয়ে নাও তাহলে, ওরিওটা নিয়ে নাও একটা একটা চিপস। হ্যাঁ স্ট্যাম্প প্যাড ওটা লিখতে হয়, ওটা নোট প্যাড ওটা ওটা। তো আমাদের বাজার কমপ্লিট। হ্যাঁ কী খাবে এখন? এই কী খাবে বলো? আইসক্রিম না ব্যাটা পারবে না, তুমি বাবাইকে দাও। আইসক্রিম নেবে এখন? তুমি কি নিয়েছো মল থেকে বলো? কাপ নুডল, চকলেট বিস্কুট, পোকেমন নিয়েছিলাম কিন্তু ওটা হয়নি। ওর খালি মলে এলে কাপ নুডলস, কোথায় চিপস, কোথায় নাচোস, দেন এগুলো ওর চাই, তাই তো? ইয়েস চলো 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 ফাস্ট বেটা। তো মাকে ডক্টর দেখিয়ে নিয়ে এলাম। তো ডক্টর কিছু ওষুধ চেঞ্জ করে দিল আর কিছু আগের ওষুধ রয়েছে। তো এখন ডিনার করবো আর ঘড়িতে বেজে গেছে 11টা, রাত অনেকই হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ নিয়ে। তো বাই সবাইকে।